নিষেধ, মরা ব্যক্তির রান দেখাও নিষেধ। শুধু যারা গোসল দেওয়াবে তারা সতর্কতার সাথে তার এইগুলা ঢেকে ঢেকে আস্তে আস্তে পানি দিবে। এই দুইজন ছাড়া অন্য কেউ মরা ব্যক্তির রানও দেখা নিষেধ। তাহলে জীবিত ব্যক্তির কি হবে? তো জীবিত ব্যক্তির কথাও নবী বলে দিছে, জীবিত ব্যক্তির রানও দেখবা না, মরা ব্যক্তির রানও দেখবা না। এবার এলাকার যারা কৃষিকাজ করেন আপনারা মন দিয়ে শোনেন, কাঁচা দিয়ে যে কৃষিকাজটা করেন সেটার কি হবে? গাছে যে ওঠেন আপনার এই যে পিছনে একটা এইভাবে লেংটি বাইরে ওঠেন না, আপনার হাসির বিষয় না, তা আপনি আমাকে কি দেখাইতেছেন, কি বুঝাইতেছেন? নবী তো নিষেধ করছে, কাজ কিন্তু করা যাবে না। হ্যাঁ, ভালো করে শোনেন কৃষক ভাই যারা, আমার নবীর মানেন, নবীরে মানেন, আমার নবীর কথাগুলো মানেন, নবীর সাথে আপনার মহব্বত তৈরি হবে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ বলেন, আমার নবীর একটু ভালোবাসো, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। আমার নবী বলছে এটা, রান দেখানো যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করছে। কি করে আমি জানি না, শহরের হালাত বলতেছি আপনার। হাফ প্যান্ট পরে বালের ছেলেরা রাস্তায় হাফ প্যান্ট পরে, এরা মধ্যে এগুলো শুরু হয়ে গেছে কিনা জানি। আপনার হাফ প্যান্ট পরছে, 18 বছর 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে হাঁটছে, গ্রামে ঢুকে গেছে। তাহলে এটা কত খারাপ কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি বলছিলাম রেশম এটাও হারাম, পুরুষের জন্য স্বর্ণ হারাম। হাদিসে 3 নাম্বার আছে ওয়াল খামর, মাদককে হালাল মনে করবে। 4 নম্বরে আছে ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে। বাদ্যযন্ত্র এখন তো ইসলামী নাশিদের মধ্যে বাদ্যযন্ত্র দিয়ে দেন। ইসলামী গজল, আগে কত সুন্দর সুন্দর গজল গাইতো, মনে বড় আশা ছিল যাবো মদিনায়। এটা কি কোনো মিউজিক ছিল বলেন? ছেলেরা গাইতো, ভালোই তো লাগতো শুনতে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, কত সুন্দর গজল গাইতো। সকালবেলা ফজরের আগে যে মুরব্বী আজান দিতে যাইতো, আজানের আগে বেচারা কতক্ষণ গজল গাইতো, সুন্দরই লাগতো, ভালোই লাগতো। এখন দিন যত সামনের দিকে যায় আপনি গজল ভুলে যাবেন আশেপাশের বিভিন্ন রঙের কারণে। মানে এত রং গজলের মধ্যে, আপনার গজলে কি কইতেছে এটা ভুলে যাবেন। বাদ্যযন্ত্র হারাম। বাদ্যযন্ত্র কি এখন আবার বলে হুজুর দফ। দফ ওই জামানায় যে দফ ছিল আপনার, এই দফের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো, দফের মধ্যে বাজাইলে যদি মিউজিক সৃষ্টি হয় সেটা আর দফ থাকে না। দফ বাজাইলে যদি মিউজিকের মতো মনে হয় সেটা দফ থাকে না, সেই দফের নাম হয়ে যায় মিউজিক, সেটা হারাম। ওই জামানায় দফ কেন বাজানো হতো আপনার? এইভাবে বাড়ি দিলে মানুষ বুঝতো গুরুত্বপূর্ণ কোনো কাজ। তখন বিয়ের মধ্যে তারা কি করতো, ওই বিয়ে কারো হইলে এইভাবে দফ বাজাইতো, বাজাইলে অন্যরা মনে করতো কারো মনে হয় বিয়ে, এই বিয়ের এলান হইতেছে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসের যেই দফ, ওই দফ বর্তমানে অসম্ভব। বর্তমানে যেই দফকে বলা হয় এটা দফ না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন দফের মধ্য থেকে টুমটুম মিউজিকের আওয়াজ আসবে সেটা আর দফ থাকে না, এটা মিউজিক। এখন দেখবেন দফ বাজায় না, আপনার ভিতরে একটা তাল আসবে, দেখবেন তাল, তাল এসে গেলে এটা দফ হইলো, দেখবেন এটা তাল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র হারাম। এবার বলেন জিনা, রেশমের পোশাক, বাদ্যযন্ত্র, মাদক, এগুলা কি গ্রহণীয় না বর্জনীয়? এই বর্জন করা মানিও আল্লাহর আনুগত্য করা। আমি এই বর্জনীয় কাজগুলা করব না, মানে আমি আমার রবের আনুগত্য করতেছি। চলেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে চলে যাই আমরা। 1 নম্বর বলছি ইন্নামাল খামরু, মদ। তাহলে মদ দ্বারা শুধু মদ না, মাদক জাতীয় যা আছে সব। আয়াতে 2 নম্বর আসছে ওয়াল মাইসির, জুয়া। জুয়ার ব্যাপারে এবার একটু বলি। রাস্তাঘাটে চা দোকানের সামনে খেলা চলতেছে, এক যুবক আরেক যুবককে বলে, এই বলে এত রান হবে, হলে এত, না হলে এত। এটা গ্রামগঞ্জে কতটা হয় জানি না, প্রচুর চলতেছে। এই ওভারে এত রান হবে, হলে এত, না হলে এত। এটাকে বলে চলন্ত জুয়া। ভাই বয়ান শুধু শুনেন না, আজকের পরে খেলেন না, তাহলে এই বয়ানের সার্থকতা না। এই যে উনি প্রবন্ধ পাঠ করলো, আন্দুর ফাউন্ডেশনের উনি প্রবন্ধ শুনছেন মন দিয়ে? সেখানে উনি বলতেছিলেন একটা সময় কত সুন্দর ছিল আমাদের এলাকা, সেই সুন্দর এলাকা হঠাৎ মাদকে আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ এলাকার যুবকদের মুখ থেকে কোরআনের পরিবর্তে অন্য কিছু বের হওয়া শুরু হয়েছে। আপনারা শোনেন নাই মন দিয়ে যে সকালবেলা কোরআনের ধ্বনি শোনা যেত, সেখানে এখন কোরআনের ধ্বনির পরিবর্তে তাদের মুখে অন্য কিছু শোনা যায়। তো এখন এই যে অন্য কিছু শোনা যায়, তাদের আজকের এই আয়োজন কেন? আপনারা যেন এগুলো থেকে ফিরে আসতে পারবেন। তাহলে চলন্ত জুয়া এটা হারাম। আরেকটা আছে অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলে, অ্যাপস মোবাইলে।
এই মোবাইলে অ্যাপস যেটা জুয়া খেলে, এই অ্যাপস এর অ্যাড দেয় আবার কারা জানেন? এই কিছুদিন পরে একটা উন্মাদনা শুরু হবে, 7, 8, 9, 10, 11 নামক জার্সির উন্মাদনা। এই জাতীয় জার্সি যারা করে না, আর আরেকটা আছে 75, 7, 8, 9, 10, 11 এবং বিশেষ করে 75, এই জাতীয় জার্সিধারীরা জুয়ার অ্যাড দেয়। বলেন কিসের অ্যাড দেয়? আর ওই জার্সি জারি যারা, তাদের হাতের মধ্যে, গলার মধ্যে এমন টেটু আঁকা, যে টেটু দাজ্জালকে প্রমোট করে। সে দাজ্জালের প্রমোটকারী ব্যক্তির জুয়ার অ্যাপ মুসলমানের সন্তান ঘরে বসে খেলতেছে। এটা হলো স্মার্ট জুয়া। বলে এটা জুয়া কি বলে? স্মার্ট। রাস্তাটা হলো চলন্ত জুয়া, আর এটা হলো স্মার্ট জুয়া। দেখবেন ভাবসাব তো আপনার সামনে এসে বলবে কি অবস্থা, কেমন আছো, দুই চারটে ইংলিশও বলবে আপনারে, তো বলবেন কি করেন? বলবেন অনলাইন বিজনেস করি, অনলাইনে টুকটাক কিছু কাজ করি, প্রচুর কাজ করতে হয়, প্রচুর জুয়া খেলে অনলাইন ব্যবসা তো না দেয়। অনলাইনে কাপড় বেচে, অনলাইনে মধু বেচে, অনলাইনে আম বেচে, সেটা তো ঠিক আছে, কিন্তু জুয়ারিও এসে কি করে জানেন? এই তো অনলাইন বিজনেস। কি একটা ভাব নিচ্ছে উনি, অনলাইন বিজনেস, ভাবে যে আমরা কিছু বুঝি না। তাহলে বলেন জুয়া হালাল না হারাম? গ্রহণীয় না বর্জনীয়? এই কথাটা আপনার বন্ধুরে বলে দিয়ে, দোস্ত জুয়া চা দোকানের সামনে যেমনি খেলি আমরা, এটাও হারাম। আবার মোবাইলে স্মার্ট ভাবে খেলে যে বলি অনলাইন বিজনেস, আর একটা জুয়া হচ্ছে স্বাভাবিক ভাবে জুয়া খেলে কিছু ছেলে আছে, 11 দল এই দলে, 11 দল আরেক দলে, ঠিক না? মাঝে মাঝে আমরা এলাকায় বেড়াইতে আসেন পরে খেলি। খেলার সময় দুই দলের ক্যাপ্টেন একজন আরেকজন এরকম করে, কিরে হয়ে যাবে নি, বুঝলেন? আর কিছু ছেলে আছে যারা জুয়া হইলে আর খেলবে না, এজন্য ওদেরকে ফাঁকি দেওয়ার জন্য ক্যাপ্টেন আর ক্যাপ্টেন বলে হবে, তো বিপরীত ক্যাপ্টেন বলে হোক হয় কত, মানে 2 লিটার না 3 লিটার। আবার কিছু ছেলে আছে না জুয়া খেলবে না, এজন্য এরকম করে এক ক্যাপ্টেন আরেকজনের বলে, গরম প্রচুর গরম রে, ঠান্ডা ঠান্ডা হবে নি, হ্যাঁ কেমনে কি মানে হলো 2 লিটার বা 3 লিটার জুয়া জায়েজ নেই। এমনি মাঝে মাঝে বিকাল বেলা একটু খেলাধুলা করেন, শরীর চর্চা করেন, ঠিক আছে, কিন্তু এই যে হাত ঢাল করে এটা যদি করেন জুয়া হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যুবক ভাইয়ারা যারা আছেন মাঝে মাঝে শরীর চর্চার জন্য একটু খেলাধুলা করে, কিন্তু জুয়া খেলেন না, আল্লাহ রাস্তায় জুয়া খেলেন না, জুয়া খেলেন না। জুয়া থেকে এই সমাজকে, যুবক সমাজকে আল্লাহ হেফাজত করেন। তাহলে 1 নাম্বার গেল মদ, 2 নাম্বার গেল জুয়া, 3 নাম্বার হল আনসব, দেবদেবী। দেবদেবী মুসলমানের জন্য হারাম। দেবদেবী মুসলমানের জন্য হারাম। কোন মুসলমান তার প্রতিবেশী যদি অমুসলিম হয়, ওই অমুসলিম প্রতিবেশীর ঘরে যদি খাবার না থাকে, তাহলে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব মুসলিমের। ওই অমুসলিম প্রতিবেশী যদি ঔষধের অভাবে হসপিটালে না যেতে পারে, প্রতিবেশীর দায়িত্ব আছে তার ঔষধের ব্যবস্থা করা। আর নূর ফাউন্ডেশন, তাদের জানাশোনা যদি কোনো হিন্দু পরিবার এমন থাকে যারা অসহায়ের কারণে কষ্টে খুব দিনাবিদ করতেছে, তাদেরও দায়িত্ব কর্তব্য সেই হিন্দু পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের পার্শ্ববর্তী কোনো পরিবার যদি শিরিকের কোনো কাজ করে, সেই শিরিকের কাজে, শিরিকের কোনো কাজ যদি করে, সেই কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না, আমরা যেতে পারি না, শিরিককে আমরা সমর্থন করতে পারি না। কথাটা কি মনে থাকবে সবার? আমার প্রতিবেশী যদি শিরিকি কোনো কাজ করে, সেটা আমি সমর্থন করব না, আমি সেখানে যাব না, সেই কাজে আমি নাই। কারণ আমার ইসলাম আমাদের শিখিয়ে দিছে, তোমার মাথা নত করা একটা জায়গায় শুধু, তিনি হলেন আল্লাহ। ছাড়া তুমি কোথাও গিয়া মাথা নত করো। 71 নাম্বার আয়াতে আছে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা একটা মাসিও সৃষ্টি করতে পারে না। সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আছে, খেজুরের বিচির উপরের যে পাতলা চামড়াটা আছে, এই চামড়াটাও সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। আবার বলছি, খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণটা আছে, এটা সৃষ্টি করার ক্ষমতাও কারো নাই। আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, তারা খেজুরের বিচির উপরের পাতলা আবরণেরও ক্ষমতা রাখে না। তাহলে মাছি সৃষ্টির ক্ষমতা রাখে না, খেজুরের বিচির উপরের পাতলা আবরণেরও ক্ষমতা রাখে না, সেখানে আল্লাহ ছাড়া অন্য কেউ ফসল ভালো করার ক্ষমতা কেমনে রাখে? গিয়ে বলতেছে এবছর অমুক মা
গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে, ইমান আছে না গেছে? তবে যদি কিন্তু ছাড়া তওবা করতে হবে। তবে যদি কিন্তু বুঝেননি, ইদানিং কালে আমাদের মুসলমানরা শিরিক করে আবার ব্যাখ্যা দেয় শিরিক করে। আপনি ব্যাখ্যা দেওয়া কি দরকার? আপনি তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। আপনার সামনে আসে আবার ব্যাখ্যা দেওয়ার জন্য মাইকটা নেন, নেওয়ার পরে বলে ভাইরা আপনারা হয়তো আমাকে ভুল বুঝতেছেন একটা বিষয় নিয়ে, আপনারা বলবেন আগে তওবা করেন পরে কথা বলেন। শিরিক যে করবে, যদি আমাদের নেতা হয় তিনি বলবেন যে স্যার কথা কওয়ার আগে তওবাটা করে নেন, পরে যা কর কর, সোজা এসে। তাহলে দেব দেবী গ্রহণীয় না বর্জনীয়? 4 নাম্বার কোরআনে আছে ওয়াল আসলাম, ভাগ্য গণনায় বিশ্বাস করা। একজন আরেকজনের হাত দেখে, দেখার পরে ভাগ্য গণনা করে, হ্যাঁ তোমার তো কিছু সমস্যা আছে, কিছু ঝামেলা আছে, এই ঝামেলাগুলো কাটাইতে হবে। প্রথম আলো পত্রিকায় আসে আজকের রাশিফল, বাংলাদেশ প্রতিদিনে আছে আজকের ভাগ্য চক্র। এগুলো পড়বেন না, এগুলো মুসলমানদের আকীদা না, মুসলমানদের এই সমস্ত আকীদা না। আপনার হাত দেখে বলবে আগামী আরবি মাসের মঙ্গলবার সূর্য ডুবার আগে 11টা কালো মুরগির ডিম, 4টা লাল রাতা মোরগ, 21টা মোমবাতি, 1201 টাকা নিয়ে আমার সাথে সাক্ষাৎ করবেন। আপনি মনে করবেন কি হইলে হইতেও পারে না, এমনি কয় করুন। আসলে কিন্তু ধোকাবাজি। 11টা কালো মুরগি হেই খাবে, 4টা লাল রাতা মোরগ হেই খাবে, 21টা মোমবাতি